আরে বউ রাত 12টা পর্যন্ত ডিউটি করে আসে, ভাগ করে মেয়েটারে লেখাপড়া করো, সবকিছু করে। আর কি সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়। আরে বউ রাত 12টা পর্যন্ত ডিউটি করে আসে, ভাগ করে মেয়েটারে লেখাপড়া করো, সবকিছু করে। আর কি মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, এখান থেকে বাইরে হচ্ছি, এটাই অনেক শুকরিয়া। বাবা মা বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই, মুক্ত আকাশে বাইরে আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাকের কাছে। এই মেয়েটার 6 মাস টাকা আসছিল, কোনোদিন আমি শুয়ে বন্ধ দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। 22 বছরের ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার যে কষ্ট, এটা আমি কোনোদিন কাছে প্রকাশ করতে পারবো না। এই 16টা বছর আমি কোনোদিনও ফেরত পাবো না। মিডিয়াররা পড়ার পাহারা দিচ্ছে, কত সুন্দর মিডিয়ারের নাম শুনলে তারা ভাইগা চলে যেত, আর আজকে তারা আমাদের উপর হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। এই 18,500 মিডিয়ার তারা অপরাধ আমি মনে করি। আমার আমি কথা বলতে পারতেছি না। আমার এই মেয়েটারে ছোট্ট আগে আসছে 6 মাস বয়স, আজকে দেখলাম আমার ওয়াইফ অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে এই মেয়েটা রাত 12টা পর্যন্ত। আমার এই wife, আমার স্ত্রী রাত 12টা পর্যন্ত গার্মেন্টসে ডিউটি করে, আমার খুলছাটা বাইরে যায়, আমি সহ্য করতে পারি না। রাত 12টা পর্যন্ত ডিউটি করে। সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু জানি না। পূর্বের ন্যায় যেন দেয়। আজকে আজকে দেখেন বিমানতে অবশ্যই বিমানে যে ভোটার থেকে আসে ওই রাজশাহীতে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো, ওরা কিচ্ছু করতে পারতো না, বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না।